থাকার জন্য আমি অনুরোধ করব এবং সাথে সাথে আগামীকাল থেকে আমাদের যে কর্মসূচি থাকবে সব কর্মসূচিতে আমরা প্রোগ্রামে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের কালকে আমরা নমিশন পাওয়ার জন্য ডিসি মহোদয়ের অফিসে যাব, সেখানে 11টার সময় সকালে সবাইকে যাবার জন্য বলছে। এটা আপনাদেরকে যারা আছে সবাইকে বলতেছি, কিন্তু ভিতরে ঢুকতে দিয়ে মাত্র 5 জনের মধ্যে সীতাকুণ্ডতে 2 জন, পৌরসভার 1 জন, পাঁচতুলি শাখার 1 জন, আকবরসার 1 জন, মোট 5 জন। কিন্তু এমনি সবাইকে যাবার জন্য বলছে। 10টার সময় আমাদেরকে সবাইকে আমির খসরু বাসাতে যাবার জন্য বলছে, এটা দাওয়াত দেওয়ার জন্য বলছে। যারা যারা যাওয়ার ইচ্ছুক আমির খসরুর বাসায় 10টা এবং নমিশন পেপার ক্রয় করার জন্য আমাদের দাওয়াত দিছে 11টা। তো আমাদের এখানে সবাই আসছেন অন্য একটা কোনো উদ্দেশ্য নেই। এখানে উদ্দেশ্য একটা, আমরা আমাদের নেতা আসলাম চৌধুরী আমরা ভাটিয়ারিতে অনেকবার আমাদের এখানে কাজী সালাউদ্দিন যেহেতু নমিশন দিয়েছে, সেই হিসেবে আমাদেরকে অনেক সবাই চলে গেছে, কিন্তু আমরা ভাটিয়ারিবাসী যাই নাই। আমরা কারো যাওয়ার জন্য বলি নাই। আমরা বলছি আমাদের শেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমাদের শেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা কোনো জায়গা দিয়ে আমাদের প্রধান প্রায়োরিটি হলে আমাদের যিনি আমাদের ভাটিয়ারি স্বাগতিক ইউনিয়নের আমাদের মাটিও মানুষ লাইন আসলাম চৌধুরী না পাওয়া পর্যন্ত আমরা যাব না। যদি আসলাম যদি পাই আমরা যাব, আর না পাইলে আমরা যাব, সেটা আমরা বলে আসছি পরশুদিন। কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা এটা পূরণ করছেন, সেই জন্য আবারও শুকরিয়া। সাথে সাথে আমরা আমাদের নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন এবং তারেক জিয়া যাতে বাংলাদেশে আসা এবং থাকা পর্যন্ত 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত সুষ্ঠু শরীরে থাকতে পারে, সবাই সেই জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যেহেতু আমরা অনেক কষ্ট করে এসেছেন ভাটিয়ারি বিএনপির পক্ষ থেকে, আবারও আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ।